শেখ হাসিনার লাস্ট টার্গেট হলো ক্লিন মিশন, নির্বাচনকে বানচাল করার জন্য এদেরকে সর্বোচ্চ কাজে লাগানো। 25,000 আওয়ামী লীগের ছাত্রলীগের লোকজন কলকাতায় প্রশিক্ষণ নিচ্ছে সল্টলেক। এই কথাটা পরিষ্কার করেছিলাম, কারণ তারা জানে যে সময় যত গড়াবে শেখ হাসিনা টুক করে যদি ঢুকে পড়তে না পারে, ভারতের ভিতরই শেখ হাসিনার উপর যথেষ্ট প্রেশার পড়বে। তারা তখন ভারতে না থেকে কি করবে, তারা বাংলাদেশে ঢোকার চেষ্টা করবে। যখন বাংলাদেশে ঢোকার চেষ্টা করবে তখন কিন্তু তার পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার সংখ্যা থাকবে। সেই সংখ্যা থেকে প্রায় 25,000 ছাত্রলীগ যুবলীগের এরা প্রশিক্ষণ নিয়েছে। এরা কোথায় প্রশিক্ষণ নিয়েছে? ঢাকাতে আমরা দেখেছিলাম একটা প্রশিক্ষণ নেওয়া, এবং সাবেক ডিআইজি, অ্যাডিশনাল ডিআইজি মিজান, যার বাড়ি হচ্ছে টুঙ্গিপাড়াতে, তার একটা রাইস মিল আছে টুঙ্গিপাড়া ব্রিজের পাশেই, ওইখানে রাত্রি যাপন করছে এবং ওর পিছনে একটা ঘের আছে, সেই ঘেরে তারা প্রশিক্ষণ নিয়েছে, দীর্ঘদিন প্রশিক্ষণ নিয়েছে। এখন আপনি যে সংখ্যাটা বললেন, এই সংখ্যাটা সঠিক। এটা তো দেশের ভিতরে যারা প্রশিক্ষণ নিয়েছে সে সংখ্যাটাকেও আপনি আসলে কাছাকাছি যেতে পারেন। এই সংখ্যাটা অনেক। শেখ হাসিনার লাস্ট টার্গেট হলো ক্লিন মিশন, ক্লিন টার্গেট করবে, ক্লিন হত্যাযজ্ঞ চালাবে এবং নির্বাচনকে বানচাল করার জন্য এদেরকে সর্বোচ্চ কাজে লাগাবে। হামলার তথ্য আসলে আপনি কিভাবে পেলেন? আপনি যখন সাংবাদিকতা করবেন, আপনাকে আসলে সোর্স মেনটেন করতে হয়। আপনারা যারা ক্রাইমের নিয়ে কাজ করেন, বিশেষ করে ক্রাইমের জন্য খুব গভীর থেকে সংবাদ তুলে আনতে হয়, এখানে আপনার সোর্স মেনটেন করতে হয়। আমি যাত্রাবাড়ি র্যাব 10-এ দীর্ঘদিন র্যাবে কর্মরত ছিলাম, সেক্ষেত্রে আমার তখন থেকেই সোর্স মেনটেন করতে হয়েছে। আমাকে যখন 2020 সালে জেল খাটানো হয়েছে, চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে, তখন তো আর আমি দেশের পাহারাদার ছিলাম না। তারপর থেকে আমার মনে হলো যে আসলে বিপ্লবীদের পাহারাদার হওয়া এখন উচিত। আমার মনে হয় দেশের কিছু মানুষের পাহারাদার হওয়া উচিত। সেই চিন্তা থেকেই আমি আমার পুরনো সোর্সগুলোকে অ্যাক্টিভ করি, এবং অ্যাক্টিভ করার পরবর্তীতে আপনারা দেখেছেন গোপালগঞ্জে আসলে এনসিপির উপর হামলাটাকে ঠেকিয়ে দিতে সমর্থ হয়েছিলাম। আল্লাহ ভালো জানেন, হাদি ভাইয়ের এখানে আসতে প্রায় 10-15 মিনিট এদিক সেদিক হয়ে গেছে। আল্লাহ ভালো জানেন, আল্লাহ এর ভিতর ভালো বা মন্দ কী রাখছেন জানি না। তবে সোর্স মেনটেন করলে আমার মনে হয় পুলিশ যা করতেছে এখন, দায়িত্ব জ্ঞানহীনতার যে পরিচয়টা দিচ্ছে, আমার মনে হয় যে এখান থেকে পুলিশকে একটু বের হয়ে এসে যতটা কষ্টই হোক নির্বাচনের আগে আপনাদেরকেও তথ্য বিভ্রাটে না থেকে সোর্স মেনটেন করা উচিত। সঠিক সংবাদটা উপযুক্ত জায়গায় পৌঁছে দেওয়া উচিত।